আমার নবী পাকের একটা যুবক উম্মতের কথা বলবো, বলে দিয়ে চলে যাব দোয়া যে দোয়া নিয়ে। ওই যুবকটার নাম হযরত আব্দুল্লাহ, বয়স তার 18 বছর বয়স, একেবারে টকবকে খুন। মন দিয়ে শোনো যুবক রে, খুনের গরম থাকবে, হুঁশ হারিয়ে ফেলো না গো, মাথা ঠান্ডা করে চলো। তুমি যদি আজকে রাস্তাটাকে 2 ঘন্টার জন্য অবরোধ করে দাও, রাস্তায় যদি কোনো গাড়ি ফাড়িকে ভাঙচুর করে দাও, রাস্তায় যদি তুমি টায়ারটা জ্বালিয়ে দাও, ওই রাস্তাতে এমন করে পথচারী করছে এমন একটা ভাই, যে ভাই কিন্তু তোমার নবীকে শ্রদ্ধা করে, হতে পারে সে অন্য ধর্মের, কিন্তু মুহাম্মদ রাসূলকে শ্রদ্ধা করে। এমন সময় তোমারই রাস্তা ধারে একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেল, ওই পাশেতে একটা মা বসে আছে, তার কোলে একটা দুধের বাচ্চা রয়েছে। ওই দুধের বাচ্চাটাকে নিয়ে মাই গরমে বড় পেরেশান হয়ে যাচ্ছে, কিন্তু এই মাটা অন্য ধর্মের হতে পারে ঠিকই কথা, কিন্তু তথাপিও ওই মাটাকে ওই বাচ্চাটা এমন করে বড় ভালোবাসে। ওই বাচ্চাটাকে যখন পেয়ার করে, মহব্বত করে, ওই সময়ে দেখা যায় এই যুবকেরা, তরুণেরা, তারা মনে মনে কিন্তু কষ্ট পাবে, দুঃখ পাবে। আল্লাহ নবী কখনো কাউকে দুঃখ দেওয়ার পক্ষে নয়। তো ভাইয়ের আমার, কি যেন বলছিল হযরত আব্দুল্লাহ হুজুর, এমন করে জন ছেলে ব্যবসার জন্য শহরে গেছে, ব্যবসার জন্য শহরে গিয়ে একটা বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িটা ভাড়া লিবার পর সেই জায়গায় আছে, কথা বুঝে আসছে। পরের দিন সকালে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছে। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ব্যবসার জন্য যখন কাজে যাবে, বন্ধু শোনেন, ঘর থেকে যখন বেরিয়েছে, ঘরের শিকলটা তুলে তালাটা দিয়ে চলে যাবে, অমনি দেখছে তার সিঁড়িতে, পোটের ওপরে ময়লা পড়ে আছে। ময়লা, কথা বুঝে আসছে? এই ময়লা পড়ে আছে। উনি দেখে অবাক হয়ে গেলেন, কে ময়লাটা ফেললো? এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ঝোড়া নিয়ে ময়লাটাকে ফেলে অন্য জায়গায় ফেলে দিলেন। এরকম কয়েক সপ্তাহ ডেলি হচ্ছে। উনি কিন্তু রোজ বাহির হয়, ময়লাটা পরিষ্কার করে, নির্জন জায়গায় ফেলে দেয়, যেখানে ময়লা ফেলে ঘরে তালা দিয়ে ব্যবসার জন্য চলে যায়, আবার ফিরে আসে। কখনো কাউকে গালিও দেয়নি, কিছুই করেনি। আজকে যদি এটা তোমার আমার সঙ্গে ঘটে, কি হবে? গাল দিয়ে তো গোষ্ঠীর পিন্ডি মেরে ফেলবে একদম, ঠিক না বেঠিক? তাহলে এই সমাজ খারাপ হচ্ছে কেন? আমাদের ঘরে লোক খারাপ বলছে কেন? বুঝতে পারছেন? আমাদের দোষ আছে না নাই? এগুলোকে চেঞ্জ করুন। তো একদিন ওই গায়ের মুসলমানটা ভাবছে যে ওই মুল্লা মুসলমানটা আব্দুল্লাহ, মনে হয় ওই চ্যাংরাটা জন ছেলে রাখবে না, হতে পারে ও মনে আমাকে খুঁজছে, ওই জন্য চুপ করে আছে, আজকে ওর সামনে ফেলবো। ফজরের নামাজ পড়ে হুজুর প্রতিদিনের যেমন বেরোয় কোরআন পড়ে, আর ও মহিলা আগে থেকে নিয়ে দাঁড়িয়ে আছে। যেই ঘর থেকে বেরিয়েছে উনি ফেলে দিয়ে ছুট। ভাই ছুটলো কেন বলবেন তো? ভয় কিসের? অন্যায় করেছে তাই। কি জন্যে? অন্যায় করেছে তাই। কথা বুঝে আসছে? আর ইসলাম ও মোহাম্মদ রসুলকে ভয় কিসের? অন্যায়কারীদের, ঠিক না বেটি? তাছাড়া কারো ভয় লাগে না। তো হযরত আব্দুল্লাহ হুজুর এই সময় দেখা যায় ওই লোকটার দিকে মুচকে হেসে ঘরে গিয়ে প্রতিদিন যা করে তাই আনতে গেছে। এ মনে করেছে ঘর থেকে লাঠি আনতে গেছে বা কিছু আনতে গেলে মারবে বলে, ও তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে গেছে, দরজা দিয়েছে। ঘরের ছিদ্রতে দেখছে আব্দুল্লাহ কি করে, প্রতিদিন যা করে তাই করছে। কি করে? অন্য একটা ময়লা ফেলার জায়গা এনেছে, পরিষ্কার করে যেখানে ফেলে, যেখানে সবাই ময়লা ফেলে লোক যায় না, সেখানে ফেলে দিয়ে ঘরে তালা দিয়ে প্রতিদিনের জন্য যেমন চলে যায় ওভাবে চলে যাচ্ছে। ওই লোকটা তাড়াতাড়ি বেরিয়ে আব্দুল্লাহর হাত ধরেছে, বলছে, বাবা ছেলে, এ যুবক, তোকে আমি এতদিন কষ্ট দিই জানার পরও তুই আমায় কিছু বললি না, চলে যাচ্ছিস? হযরত আব্দুল্লাহ কি বলেছিলেন? আমি জিনাকে ভালোবাসি, তিনি তোমাকে যদি আমি কিছু বলি কষ্ট পাবে, আমি যেনাকে ভালোবাসি তেনাকে কষ্ট দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তার মানে
বলছে আমার ভালোবাসা হলো মোহাম্মদ রসুল, তিনি আমায় শিখিয়েছে বাবা এমন কথা বলো না যাতে পাড়া প্রতিবেশী কষ্ট পায়। আমি তোমায় যদি কিছু বলি তুমি কষ্ট পেলে আমার ভয় হয় আমার নবী কষ্ট পাবে, নবী আমার উপরে দুঃখ পাবে, তাই আমি তোমায় বলিনি। তখন ওর দিমাগ ঘুরে গেল, হ্যাঁ আমি শুনেছি ইসলাম মানে তো ঝগড়া করে আর করে, লুট করে, মারপিট করে, যেমন আজকাল শুনছেন না অনেকে ভুল বুঝাতে ইসলাম সম্বন্ধে। হ্যাঁ এসব দালাল ছাড়া আছে, তা আগেও ছিল এটা। তখন হযরত আব্দুল্লাহ বলছেন না, ইসলাম মানবতার কথা বলে, প্রেমের কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, সাম্যের কথা বলে, মানব বন্ধনের কথা বলে। ইসলাম বলেছে একজন ক্ষুধার্তকে যদি কেউ খাওয়ায় পুরো মানুষ জাতিকে খাওয়ানোর স্বভাব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলেছে একজন কেউ যদি বস্ত্রহীনকে বস্ত্র দেয় পুরো মানুষ জাতিকে কাপড় দেওয়ার স্বভাব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ, এটা কি মুসলমানদের জন্য না অন্য ধর্মের? হযরত আব্দুল্লাহ বলছেন আমার নবী বলেছে মানুষকেই উপকার করলে সে যে কোনো ধর্মেরই হোক অসহায়কে আশ্রয় দিলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে যুগে 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 মহামানব যারা তাদেরও বিরোধী করেছে একদল তৎকালীন ব্যবসায়ীরা। আজকেও মুহাম্মদ রসুল আসার পর একদল ব্যবসায়ী নবীর বিরোধী করেছিল। সেই ব্যবসায়ীদের মেন সুলতান ছিল, মেন লিডার ছিল আবু জেহেল। কে? আবু জেহেল। আবু জেহেল একটা বড় ব্যবসায়ী ছিল। আবু জেহেলের ব্যবসা কি? নিজেকে খোদা প্রজেক্ট করা, নিজেকে মানুষের কাছে প্রভু বানানো, নিজেকে লোকেদের কাছে সরদার বানিয়ে রাখা, নিজেকে লোকেদের ঘরে এইভাবে বুঝাতে চেয়েছে আমি আবু জেহেল হলাম তোমাদের খোদা, তোমাদের স্রষ্টা, তোমরা আমার প্রজা।